Hello, my dear students. Welcome back to SD Math and Commerce Guidance. Today, I would like to share with you Calcutta University BCom third semester Taxation 1 last minute suggestion for 2025. Before giving the chapter wise suggestion, I would like to request to all of you that please subscribe my channel and press the bell icon to get the notification in future, and do like, comment and subscribe and share also. Already you have seen my cost accounting to suggestion, and many of you have practiced from my suggestion and got success. Whatever I have given to you today, that will be seen in your question paper tomorrow in examination hall. Okay, so don't skip this video. Please watch it very carefully and marked it down in your copy and do practice properly. Okay, first of all, I am going to share with you the question pattern of taxation 1 subject. There are three groups. One is group A, group B, and the last one is group C. In group A, you have to attempt only 3 questions out of 5 questions. In group B, you have to attempt only 3 questions out of 5 questions. And from the last group, that is group C, you have to attempt 2 questions out of 3 questions. Then how many questions you will have to attempt? 8 questions out of 13 questions. Okay. Group A, 5 marks each of question. Group B, 10 marks each of question. Group C, 15 marks each of question. For group C, I will suggest you to follow income from salary chapter, special emphasis on pay scale or grade scale calculation of basic salary. Next chapter is for group C, income from profession and income from house property. There are 3 house or 4 house or 5 house given to you, and you have to compute income from house property. Okay, তো আমি কি বললাম, গ্রুপ সি এর জন্য 3টে চ্যাপ্টার ফলো করবে, স্যালারি, হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম প্রফেশন। ওকে, এবারে প্রফেশনের অঙ্কই আসবে কনফার্ম, আমি বলে দিলাম। তো আমি নাম নিচ্ছি না, ওয়ান অফ দ্য ফেমাস বুক অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট। There are so many mistakes in that particular book, so don't follow this book because you will not get any marks about the book. Okay, I am going to give you the rent free furnished accommodation calculation. Likewise, rent free furnished accommodation actually কি করে ক্যালকুলেট করতে হয়, বেসিক প্লাস ডিএ ফর্মিং পার্সেন্টেজ প্লাস কমিশন, পার্সেন্টেজওয়ালা কমিশন প্লাস বোনাস প্লাস অল ট্যাক্সেবল অ্যালায়েন্সগুলোকে নেবে, নিয়ে অ্যাজ পার সেন্সাস
2011 যে সেন্সাস এসেছিলো 10%, 7.5% যে পার্সেন্টেজগুলো ছিল অ্যাকর্ডিংলি সেটা চার্জ করে দেবে। কোনো রকম 5 মান্থ, কোনো রকম 7 মান্থের ক্যালকুলেশন হবে না। ওকে, আচ্ছা চলো আজকের আমরা সাজেশনটা দেখে নিই। আচ্ছা, আমি আজকে একটি রাতে গুগল মিটে ক্লাস নেব। যারা তোমরা ইন্টারেস্টেড গুগল মিটে ক্লাসটায় জয়েন করতে, আগামী দিনের পরীক্ষায় কী কোয়েশ্চেন আসবে, কী ইম্পর্টেন্ট, কী অ্যাডজাস্টমেন্ট আসবে, আমি সেগুলো কিন্তু আলোচনা করব। তো যারা ইন্টারেস্টেড দেন পিং মি পার্সোনালি, অ্যান্ড আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো। যারা জয়েন করতে চাও টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যেও। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তোমরা আমাকে কমেন্ট মেসেজ করো যদি গুগল মিটে আজকের অনলাইন ক্লাসটা তুমি করতে চাও। কোনো রকম এর জন্য কোনো চার্জেস নেই। যে কোয়েশ্চেনগুলো আমি বলে দেবো শুধু ওইগুলোকেই ভালো করে দেখবে, ওগুলোই আসবে কোয়েশ্চেনে। ক্লিয়ার? তো চলো আমি আজকের কোয়েশ্চেনগুলো আলোচনা করি, কী কী সাজেশন আছে। ফার্স্ট চ্যাপ্টার, বেসিক কনসেপ্টস অ্যান্ড ডেফিনেশন আন্ডার আইটি অ্যাক্ট। এখানে যে কোয়েশ্চেনটা আসবে সেটা গ্রুপ এতে থাকবে। কি কি দেখবে দেখো, লেখা রয়েছে লেফট সাইডে ডিফাইন পিওয়াইটা দেখবে, পিওয়াই মিনস প্রিভিয়াস ইয়ার। এওয়াই দেখবে, পার্সেন্ট, এই তিনটে কোয়েশ্চেন দেখবে ভালো করে। নেক্সট দেখবে ডিফারেন্স বিটুইন হেডস অফ ইনকাম অ্যান্ড সোর্সেস অফ ইনকাম, এই কোয়েশ্চেনটা দেখবে ভালো করে। ক্লিয়ার? আর দেখবে ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পার্থক্য। পরের কোয়েশ্চেন যেটা দেখবে, মেনশন দ্য সার্কামস্ট্যান্সেস ওয়্যার ইনকাম অফ প্রিভিয়াস ইয়ার ইজ ট্যাক্সড ইন দ্য সেম ইয়ার। এইটাকেই কোয়েশ্চেনটাকে অ্যানাদার ওয়েতে দেওয়া যেতে পারে, সেটাকে অর দিয়ে লেখা আছে, এই কোয়েশ্চেনটাও দেখে যাবে ভালো করে। এবার এ বলে দেখো লেখা আছে শর্ট এসে টাইপ। শর্ট এসে টাইপের মধ্যে নাম্বার দেওয়া আছে। বলবে স্যার শর্ট এসে টাইপ কোথা দিয়ে পাবো? স্কলার বুক, একে মুখার্জি স্যারের লেখা বই, কেন এই বই থেকেই পুরো কোয়েশ্চেন পেপারটা সেট হয়, আসে কোয়েশ্চেন। তো এই বইয়ের কিছু দাগ নাম্বার দেওয়া রয়েছে, সেগুলো করবে। আমি তাও মুখে বলে দিচ্ছি কিরম ধরনের কোয়েশ্চেন। ধরো তোমাকে কোয়েশ্চেনে বলে দিল যে মিস্টার এ স্টার্টেড আ বিজনেস, একটা ডেট দিয়ে দিল, বললো ফাইন্ড প্রিভিয়াস ইয়ার অ্যান্ড অ্যাসেসমেন্ট ইয়ার, এরকম রিলেটেড কোয়েশ্চেন। আবার একটা লাইন দিয়ে দিল, সেই লাইনটা পড়ে বুঝতে হবে কার জন্য, হুইচ পার্সন ইজ ফর ট্যাক্স প্ল্যানিং, হুইচ পার্সন ইজ ফর ট্যাক্স ইভাশন, হুইচ পার্সন ইজ ফর ট্যাক্স অ্যাভয়েডেন্স, হুইচ পার্সন ইজ ফর ট্যাক্স ম্যানেজমেন্ট, এই রিলেটেড কোয়েশ্চেন। ক্লিয়ার? আর দেখবে হচ্ছে লিগাল স্ট্যাটাস অফ পার্সন। ধর বললো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কার আন্ডারে যাবে, পুরী টেম্পল কার আন্ডারে যাবে, মিস্টার এক্স কার আন্ডারে যাবে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল হবে না এওপি হবে না বিওআই হবে, এই ধরনের কোয়েশ্চেন। তাহলে ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট, বেসিক কনসেপ্টস অ্যান্ড ডেফিনেশন আন্ডার আইটি অ্যাক্ট, এই কটা করলেই হয়ে যাবে। নেক্সট এটা দেখবে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স। আমি এখানে দেখো মিডিয়াম টাইপ প্রবলেমস বলে সামস বলে দিয়েছি, এই সামগুলো ভালো করে দেখতে হবে। এছাড়াও ইনসিডেন্স অফ ট্যাক্স, অর্থাৎ তোমাকে ফার্স্ট ডিটারমাইন করতে হবে কে আরওআর অর্থাৎ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট, কে আর এন ও আর মানে কে রেসিডেন্ট অ্যান্ড নন অর্ডিনারি রেসিডেন্ট, কে এনআরআই, এই তিনটের মধ্যে যে হবে তারটা ধরে ইনসিডেন্স অফ ট্যাক্স, তোমাকে একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে, অর্থাৎ ওই অ্যামাউন্টটা ট্যাক্সেবল না ট্যাক্সেবল না তোমাকে বলতে হবে। ক্লিয়ার? আচ্ছা, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বলে দেওয়া আছে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে এরকম অঙ্ক দেখে রাখবে একটু, যে ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এসছে বা ফার্স্ট টাইম ইন্ডিয়া ছেড়ে গেছে, এমপ্লয়মেন্ট পারপাস, এই ধরনের কোয়েশ্চেন একটু ভালো করে দেখে রাখো। ঠিক আছে? আচ্ছা, ইনকাম, পরের চ্যাপ্টার, ইনকামস হুইচ ডু নট ফর্ম পার্ট অফ টোটাল ইনকাম। এই যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে যে মেনশন এনি 5 ইনকামস হুইচ আর ফুললি এক্সামটেড ফ্রম ট্যাক্স, ভালো করে পড়ে যাও, আসবেই। নেক্সট চ্যাপ্টার এগ্রিকালচারাল ইনকাম। এগ্রিকালচারাল ইনকাম থেকে যেটা পড়বে ভালো করে, ডিফাইন এগ্রিকালচারাল ইনকাম, গিভ ফিউ এক্সাম্পলস অফ অ্যাগ্রো ইনকাম অ্যান্ড নন অ্যাগ্রো ইনকাম। আর দেখবে পার্সিয়াল এগ্রিকালচার ইনকাম, পার্সিয়াল নন এগ্রিকালচার ইনকাম, তার এক্সাম্পল উইথ পার্সেন্টেজ উইথ সেকশন। পার্সেন্টেজ মানে কি, রাবার কতটা এগ্রিকালচার কতটা নন এগ্রিকালচার, কফি
উইথ চিকোরি, উইথাউট চিকোরি মানে কেমিক্যাল অর উইথাউট কেমিক্যাল, তার পার্সেন্টেজ দেখবে, আর টি তার পার্সেন্টেজ দেখবে। ক্লিয়ার? মিডিয়াম টাইপ প্রবলেমসের অঙ্ক দেওয়া রয়েছে, দেখে নেবে। আর যারা গুগল মিটে আমার কাছে জয়েন হবে তাদেরকে তুমি বলেই দেবো যে কী কী আরও ইম্পর্টেন্ট পড়ছে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। নেক্সট, ইনকাম ফ্রম আদার সোর্সেস। এখানে দেখো নাম্বার বলে দেওয়া আছে, মাস্টার প্রবলেম ফ্রম মাই নোটস। যারা গুগল মিট করবে আমি তাদেরকে মাস্টার প্রবলেমটা আমার দিয়ে দেবো, ওইটা দেখে গেলেই 10 নাম্বার কনফার্ম হয়ে যাবে। আর মিডিয়াম টাইপ প্রবলেম থেকে যদি তুমি অঙ্ক দেখতে চাও তার ডাক নাম্বার দেখো দেওয়া রয়েছে, এগুলো দেখে গেলেও হবে। 2, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি ক্যাপিটাল গেইন চ্যাপ্টার। ক্যাপিটাল গেইনের মধ্যে প্রথমে কিছু থিওরি পড়তে হবে। প্রথমে দেখো বুলেট দিয়ে লেখা রয়েছে বেসিস অফ চার্জ অথবা চার্জেবিলিটি অফ ইনকাম অর লস, এটা দেখে যাবে। নেক্সট দেখবে ডিফাইন ক্যাপিটাল অ্যাসেট, এটা দেখবে। তারপরে দেখবে কোন অ্যাসেটগুলোকে ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিটেড করা হয় না। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট ডিফাইন। কোন আইটেমগুলোকে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলবো, কোন আইটেমগুলোকে লং টার্ম মানে ডিটারমাইন করতে হতে পারে, কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট নয়, এই রিলেটেড কোয়েশ্চেন। ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখবে এই বোনাস শেয়ার, এটা দেখে রাখবে, হোয়াট ইজ দ্য কস্ট অফ অ্যাকুইজিশন অফ বোনাস শেয়ার ইফ বোনাস শেয়ারস ওয়ার অ্যালোটেড অন এত তার রুলসটাও দেওয়া রয়েছে। আর দেখবে রাইট শর্ট নোটস অন 54 EC 54 F, রাইট শর্ট নোটস অন 54 EC আর 54 F। ক্লিয়ার? আর অঙ্ক দেখবে 10 মার্কসের সামস থাকবে এখানে। মিডিয়াম টাইপ প্রবলেমসের ভালো করে দেখবে 20, 21, 19, 22, 23, 24, 31, 33, 34 এসে টাইপের 2, 3B, 9, 10। ক্লিয়ার? 9 দরকার নেই, 10। ক্যাপিটাল গেনের এই ব্যাপারটা একটু ভালো করে দেখে রাখবে যে ইফ অ্যাসেট ট্রান্সফার বিফোর 23/7/2024 তাহলে ইন্ডেক্সেশন বেনিফিট হবে। যদি অন অর আফটার 23/7/24 বলে তাহলে ইন্ডেক্সেশন হবে না। কিন্তু এখানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের জন্য একটা নিয়ম বলে দেওয়া আছে, যদি অ্যাসেট অ্যাকোয়ার করে 23/7/24 আগে, ঠিক আছে, তাহলে অ্যাসেসি অপ্ট করতে পারে, মানে যদি অ্যাসেসি অপ্ট করতে পারে উইথাউট ইন্ডেক্সেশন, উইথ ইন্ডেক্সেশন, তার জন্য এই রুলসটা আছে। ক্লিয়ার? এটা মাথায় রেখো। যদি কারোর কোনো জিজ্ঞাসা বা কোয়েরি থাকে ডাইরেক্টলি আমাকে ফোন করবে, আমি তোমাদের প্রবলেমেটিক এরিয়া ক্লিয়ার করে দেবো। চলো নেক্সট চ্যাপ্টার হচ্ছে প্রফিটস অ্যান্ড গেইনস অফ বিজনেস অ্যান্ড প্রফেশন। এখান থেকে তোমরা ভালো করে দেখবে সায়েন্টিফিক রিসার্চ আর ডেপ্রিসিয়েশন 5, 5, 10 আসবে। তার অঙ্ক আমি দিয়ে দিয়েছি। এই মিডিয়াম টাইপ প্রবলেমসের মধ্যে দেখো দেওয়া রয়েছে, যেগুলো 3টে করে স্টার, খুব ভালো করে দেখে যাবে। ক্লিয়ার? 3টে করে 2টো করে স্টার যেখানে আছে। নেক্সট বি এসে টাইপ প্রবলেমসে দেখো প্রফেশনের অঙ্ক দেওয়া রয়েছে 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এই যে অঙ্কগুলো দেওয়া রয়েছে খুব ভালো করে দেখবে, বিশেষ করে 10, 12, 9, 13, 11 এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। প্রফেশন এখান থেকেই আসবে। ক্লিয়ার? কোনো থিওরি আসবে না। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে যেটা দেখবে, দেখো এখানে আমি অঙ্ক নাম্বার দিয়ে দিয়েছি। বিশেষ করে দেখবে ইন্টারেস্ট অন লোন ক্যালকুলেশন অর্থাৎ প্রি পোস্ট করে 5 নম্বরে আসতে পারে। ক্লিয়ার? আর নেট অ্যানুয়াল ভ্যালু বার করা, এগুলো একটু দেখবে। মিউনিসিপ্যাল ট্যাক্সের বিভিন্ন কেস, যেরকম ওনার পেইড করলে ক্যালকুলেট করব, যদি টেনেন্ট পেইড করে সেই পোর্শনটা বাদ দিয়ে ওনার্সের পোর্শনটা নিতে হয়, এইগুলো একটু ভালো করে দেখে রেখো। দেখো সামস নাম্বার দিয়ে দিয়েছি
স্যালারি হাউস ওয়ার্ক দেখে রাখো, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট লাস্ট হচ্ছে স্যালারি। স্যালারির মধ্যে ভালো করে দেখবে গ্র্যাচুইটি আর লিভ এনক্যাশমেন্ট 5 আসবে, কেন আগের বছর পেনশন এসছে, তাহলে পেনশনটা করে যাওয়ার দরকার নেই। আর একটু প্রভিডেন্ট ফান্ডটা দেখে যাও, প্রভিডেন্ট ফান্ডটা দেখে যাও। হাউস রেন্ট অ্যালাওয়েন্স আলাদা করে দিতে পারে 5 নম্বরে, এটা একটু দেখে যাও, হাউস রেন্ট অ্যালাওয়েন্স বার করা, ঠিক আছে। আর দেখো অঙ্ক নাম্বার বলে দিয়েছি এসে টাইপ প্রবলেমস থেকে, যে 15 নম্বরের স্যালারি থাকবে 1 2 3 4 5 6 এগুলো। আর যারা এগুলো করতে চাও না তারা আমার ক্লাসের মাস্টার প্রবলেম করে গেলেই হয়ে যাবে। তার মানে 15 আর 10 নাম্বার মাস্টার প্রবলেম, 25 তোমরা এমনি করতে পারবে। ক্লিয়ার? দেখো লিখে দিয়েছি ফর 15 মার্কস স্যালারি, হাউস প্রপার্টি, প্রফেশন ইম্পর্টেন্ট। যদি কোয়েশ্চেনে 115 বিএসসি মেনশন থাকে স্যালারির সময়, তাহলে যে স্ট্যান্ডার্ড ডিডাকশানটা আমরা দিই ওটা 75,000 নেবে ইন প্লেস অফ 50,000। আর যখন আর কোনো রকম এক্সামশান যাবে না, অর্থাৎ হাউস রেন্ট অ্যালায়েন্স থেকে যে আমরা এক্সামশান বাদ দিই সেটা হবে না, চিলড্রেন এডুকেশন অ্যালায়েন্স থেকে যে এক্সামশান বাদ দিই ওটা হবে না, হোস্টেল থেকে যে এক্সামশান বাদ দিই ওটা হবে না, অর্থাৎ কোনো এক্সামশান বাদ যাবে না। ক্লিয়ার? কোয়েশ্চেনে যদি লেখা থাকে প্রফেশনাল ট্যাক্স পেইড, তাহলে তোমরা অ্যাজিউম করে নিতে পারবে আইদার এসএসসি পে করেছে অর এমপ্লয়ার পে করেছে। অর্থাৎ যদি এমপ্লয়ার পেইড করে তাহলে একবার পারকিউজের মধ্যে অ্যাড করবে, একবার লাস্টে গিয়ে আন্ডার সেকশন 16 মধ্যে লেস করবে। ক্লিয়ার? আর যদি এমপ্লয়ি ধরে করো তাহলে একদম লাস্টে গিয়ে লেস হবে। এই হচ্ছে মেন পার্ট। আচ্ছা, স্যালারি চ্যাপ্টার ফর 10 মার্কস, গ্র্যাচুইটি ইম্পর্টেন্ট, লিভ স্যালারি ইম্পর্টেন্ট, প্রভিডেন্ট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা দেখে যাবে, চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স বার করতে দিতে পারে। 10 মার্কসের জন্য কী কী চ্যাপ্টার ইম্পর্টেন্ট? স্যালারি, ক্যাপিটাল গেন বললাম 10 মার্কসেই আসবে, ডেপ্রিসিয়েশন সায়েন্টিফিক রিসার্চ দেখবে, হাউস প্রপার্টিতে গ্যাপ, এনএবি, ইন্টারেস্ট অন লোন ক্যালকুলেশন দেখবে, আর আদার সোর্সের অঙ্ক। 5 মার্কসের মধ্যে কী আসবে? এগ্রিকালচার ইনকাম আসবে, ইনকাম হুইচ ডু নট ফর্ম পার্ট অফ টোটাল ইনকাম আসবে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আসবে, বেসিক কনসেপ্টস অ্যান্ড ডেফিনেশন আন্ডার আইটি অ্যাক্ট। এই ছিল টোটাল সাজেশন। আই হোপ all okay for your clarification. If any problem, then please ping me personally on WhatsApp. I will get back to you. Okay? তো চলো, অল দ্য বেস্ট কালকের পরীক্ষার জন্য। আগামীতে কনজিউমার বিহেভিয়ারের ডাইরেক্ট কোয়েশ্চেন নিয়ে আসছি।